আবারও নতুন করে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে 13 নভেম্বর আওয়ামী লীগ কিন্তু সারা দেশ লকডাউন ঘোষণা করেছিল এবং আজ কিন্তু 14 নভেম্বর, অর্থাৎ 13 নভেম্বর কিন্তু আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রমের যে দিন, সেই তারিখ কিন্তু নির্ধারণ করার কথা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু সারা দেশ শাটডাউন ঘোষণা করেছিল এবং কাল কিন্তু শাটডাউনের ভেতরে আওয়ামী লীগের বিচার কার্যের দিবস কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু 14-15 তারিখ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে এবং 16-17 তারিখ তারা কিন্তু আবারও সারা দেশ শাটডাউন ঘোষণা করেছে। দর্শক, আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু একটি উত্তেজনামুখর পরিবেশ কিন্তু বিরাজ করছিল এবং দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল। তার ধারাবাহিকতা আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নতুন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদম হাইকোর্টের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি এবং পুলিশ সদস্যের একটি টহল দল কিন্তু এখানে অবস্থান করছেন এবং টহল দিচ্ছেন। সার্বিক নিরাপত্তায় তারা কিন্তু জোরদার রয়েছে। দর্শক, এর আগে আমরা দেখেছিলাম 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সংগ্রাম এবং বিভিন্ন ধরনের মিছিল কিন্তু করেছিল। আমরা দেখেছিলাম গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবির থেকে শুরু করে জলাই যোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করেছিল এবং আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি কিন্তু ব্যর্থ করেছিল। দর্শক, আবারও কিন্তু আওয়ামী লীগ তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে, অর্থাৎ 14-15 তারিখ তারা কিন্তু সারা দেশে বিক্ষোভ করবে। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে বিচার কার্যক্রম, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম দিন তারিখ কিন্তু ধার্য করা হয়েছে 17 নভেম্বর। এই 17 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নতুন কর্মসূচি দিয়েছে, সারা দেশের বিক্ষোভ কর্মসূচি করছে এবং সেই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তারা 16 এবং 17 নভেম্বর সারা দেশ আবারও শাটডাউন ঘোষণা করেছে। তারা বলেছে যে গত 13 নভেম্বরের মতো 13 নভেম্বর তারা যেমনটি বলেছিল যে পুরো ঢাকা শহর তারা কিন্তু অচল করে দিবে, তারা কিন্তু আবারও বলছে যে 16 এবং 17 তারিখ তারা আবারও ঢাকা কিন্তু অচল করে দিবে। তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল কিন্তু টহল দিচ্ছে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম 13 নভেম্বরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে সন্দেহভাজন যে সকল ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিন্তু চেক করার মাধ্যমে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছিল এবং ঢাকার প্রবেশ মুখগুলোতে কিন্তু